Happy New Year 2025 and welcome to my YouTube family. আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ভিডিওতে আপনাদের আজকে যেটা আমি একটা খামারের ভিডিও দেখাচ্ছি, এই খামারটা আসলে আমার ব্যক্তিগত না। এই খামারের ফুটেজ নেওয়া হয়েছে এবং ফুটেজ নিয়ে জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়া হচ্ছে। আপনারা চাইলে গাপ্পি কিভাবে করতে পারেন সেটার একটা ছোট্ট একটা ধারণা। এই কারণে আসলে শেষ পর্যন্ত থাকবেন, শেষে কিছু মাছেরও ফুটেজ দেয়া আছে, এই কারণে লাস্ট অবধি ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আসলে অনেকেই বলছেন ভাই জানুয়ারি মাসটা চলে গেলে শীতের পরে আসলে জানুয়ারি মাসের সময় তো আসলে একটু প্রবলেম হয়। জানুয়ারিতে আসলে আমি সেট আপ করতে যাচ্ছি, ফেব্রুয়ারি থেকে গাপ্পি মাছের পিওর ব্রিডের কিছু পিওর ব্রিডের কিছু গাপ্পি করতে যাচ্ছি চাষ, কিভাবে করতে পারি এই কারণে আসলে অনেকেই জানতে চাইছেন। আপনারা আসলে রিং, যেটা আমরা আসলে যেখানে রিং তৈরি করে চারি যেটাকে বলি অনেকে, ওই গোল রিংগুলা চারিগুলা, এই চারিগুলা ম্যানেজ করতে পারেন। অনেকে আবার গামলা ইউজ করতে পারেন। অনেকে দেখবেন হচ্ছে হরেক মাল, আমাদের এলাকাতে বলে এটা হরেক মাল, ওই টাইপের হচ্ছে কালো রঙের দেখবেন তারা হচ্ছে সাইকেলে ভ্যানে করে নিয়ে বেড়ায়। 100 টাকা করে এই গামলাগুলো নেয়, হোয়াইট ব্ল্যাক রঙের রেড রঙের আছে, সেই গামলাগুলো আপনারা নিয়ে ওইগুলাতেও মাছ করতে পারেন। আবার অনেকেই আবার ককশিটেও করতে পারেন, আবার অনেকে রিংও করতে পারেন। প্রতিটাতে সুবিধা আছে, কিন্তু পিওর ব্রিডের গাপ্পি যেহেতু আপনারা হিউজ পরিমাণে আসলে কেউ করে না, কিছু কিছু পরিমাণে ধরেন এক একজনের 10 পিস, 20 পিস, 50 পিস, 100 পিস এমন নিয়ে আসলে প্রথম দিকে শুরু করে, দেন আস্তে আস্তে বাড়ায়। তার জন্য আসলে যেহেতু পিওর ব্রিডের গাপ্পির একটু যত্ন রাখতে হয়, নইলে আসলে মিক্সড হয়ে যায়, কোয়ালিটি খারাপ আসে। এই কারণে আসলে ছোট জায়গাতেই আসলে করাটা বেস্ট হয়। আর অনেক সময় পিওর ব্রিডে ধরেন মিক্সড গাপ্পিকে একটা বিশাল বড় হাউজের মধ্যে আপনি ফেলে রাখলেন, কোনো খাবার দিলেন না, কিছু দিলেন না, দেখবেন অটোমেটিক বংশ বিস্তার করে এরা একবারে ভরাই দেয়। কিন্তু পিওর ব্রিডেরও হয়, কিন্তু পিওর ব্রিডেতে তেমন কোয়ালিটি তেমন আসে না। এই কারণে আসলে আলাদা আলাদা ছোট জায়গাতে পিওর ব্রিডের করলে আসলে সবচেয়ে বেস্ট হয়। আর অনেকেই যারা মাছ করতে আছেন পিওর ব্রিডের গাপ্পি, তারা ভিডিওতে যেভাবে আপনাদেরকে সেট আপগুলো দেখানো হয়েছে এইভাবে সেট আপ করতে পারেন। আবার এখানে অক্সিজেন দেওয়া হয়েছে, অক্সিজেন না দিলেও চলে, অক্সিজেন দিলেও চলবে, এটা আসলে ম্যান্ডেটরি না। জাস্ট আপনারা খেয়াল রাখবেন এক জাতের মাছ যেন আরেক জাতের মাছের সাথে না মিলে। আর অনেক সময় আসলে মাছের কোয়ালিটির উপরে কাজ করতে হয়, কোয়ালিটি আনার জন্য আসলে লাইভ ফুডের বিকল্প নাই। অনেকে আবার মাঝে মধ্যে ডিম খাওয়ায়, মাঝে মধ্যে হচ্ছে অনেক কিছু, মানে গুঁড়া খাবারটা দেয়, পেলেট খাবারটা দেয়। এটা ডিপেন্ড করে মাছের কোয়ালিটির উপরে। আপনারা যদি লাইভ ফুড খাওয়ান, এটা খুব তাড়াতাড়ি কোয়ালিটিফুল হয় এবং খুব তাড়াতাড়ি বড় হয়। এবং পিওর ব্রিডের গাপ্পিতে অবশ্যই আপনারা খেয়াল করবেন, পিওর ব্রিডের গাপ্পিতে হচ্ছে 100-এর মধ্যে 60-70% অ্যাভারেজের কথা বললাম, 60 থেকে 70% গাপ্পি পিওর ব্রিড আসে, আবার 30% মিক্সড হয়ে যায়। এই জিনিসটা খেয়াল করতে হবে, ওই 30%কে আলাদা করে মিক্সে ফেলতে হবে। আদারওয়াইজ একবার পিওর ব্রিডের গাপ্পি, আপনার পিওর ব্রিডের গাপ্পি থাকবে না, ও মিক্সড গাপ্পি হয়ে যাবে। তবে সব জাতের গাপ্পি আসলে আবার মিক্সড হয় না, কোয়ালিটি খারাপ আসে না। এগুলো নিয়েও আসলে আমার ভিডিও আছে, ভিডিওগুলো আপনারা একটু ঘাটাঘাটি করলেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার চ্যানেলে যারা প্রথম থেকে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই জানেন, এবং এগুলো নিয়েও আসলে আমি নেক্সটে ভিডিও করব। সো টেনশন করার কোনো কিছু নাই। আর যারা আসলে এখন থেকে সেট আপ করতে যাচ্ছেন, আপনারা রিংগুলো যেগুলো দেখতেছেন গোল গোল, এই রিংগুলো আসলে অর্ডার দিয়েও বানিয়ে নিতে পারেন, আবার রেডিমেডও কিনতে পারেন। এগুলো হচ্ছে কিছু পাওয়া যায়, আমাদের এলাকাতেও পাওয়া যায় হচ্ছে এই রিংগুলা, এই টাইপের রাউন্ড টাইপের। আপনারা জাস্ট দোকান যেখানটায় হচ্ছে আপনাদের পায়খানার স্ল্যাবগুলো আছে না ভাই, যেখানে স্ল্যাব তৈরি হয়, সেম জায়গাতে আসলে এই রিংগুলো তৈরি হয়। সো ওই জায়গাগুলোতে কালেকশন করতে পারেন, ওনাদেরকে অর্ডার দিলে ওনারা আপনাদের মন মতো করে তৈরি করে দিতে পারবে। অবশ্যই পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখবেন, আদারওয়াইজ কিন্তু বর্ষাকালে ওভারফ্লো হয়ে সব মাছ চলে যাবে। এই কারণে পানি নিষ্কাশনে অবশ্যই ব্যবস্থা রাখতে হবে। আর মাছের কোয়ালিটি যদি আনতে চান, অবশ্যই লাইভ ফুড খাওয়াতে হবে। আর অনেকেই আসলে আপনাদের ককশিটে করতে যাচ্ছেন, ককশিটেও করা যায় ভাই, ককশিটেরও নেক্সটে আমি একটা ভিডিও নিয়ে আসবো, ককশিটে কীভাবে করা যায়। আর গামলাতে কীভাবে করতে হয়, গামলা নিয়েও আসলে ভিডিও আছে, সো সেটাও পূর্বের ভিডিও আপনারা দেখে নিন। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে। আর আপনাদেরকে
2024 কেমন গেছে জানি না, কিন্তু আশা করি 2025 আপনাদের জন্য ভালো কাটবে। যারা যারা রঙিন মাছ পালন করেন অবশ্যই তাদের জন্য ভালো যাবে। ধন্যবাদ আপনাদেরকে।